ইমাম সাকাবি লিখতেছেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহির জমানাতে এক মহিলা তার মেয়ে মারা গেল। মেয়েটা মারা যাওয়ার পরে হাসান বসরির দরবারে এসে বলতেছে, হুজুর আমার মেয়েটা মারা গেছে, কিন্তু জান্নাতি না জাহান্নামী এটা আমি দেখতে চাই। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে। বেশি শীতও না গরমও না, পরিবেশ খুব সুন্দর। তো মেয়ে মারা গেছে, জান্নাতি না জাহান্নামী এটা একটু দেখতে চাই। তো হাসান বসরি বলতেছে, মা রে, তোমার মেয়ের ব্যাপারে তোমার অনেক বড় আগ্রহ আকাঙ্ক্ষা, মেয়েটা জান্নাতি না জাহান্নামী তুমি দেখতে চাও। তবে মা একটা কথা বলি, তুমি যদি দেখতে চাও তো বাড়ি চলে যাও, বাড়ি যায় তুমি একটা কাজ করবা। বলে কি কাজ? এশার নামাজের পরে তুমি অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর দিয়ে পড়বা। এরপরে তুমি দুরূদ শরীফ পড়তে 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 ঘুমাই যাবা। আল্লাহ তোমাকে স্বপ্নের ঘরে দেখাবে তোমার মেয়ে জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এটা গোপন আমল। হযরত হাসান বসরি বলেন, এখন হাসান বসরি কোন জমানার মুসলমান এটা একটু বুঝাই দিয়ে যায়। ইমাম হুসাইন যেই দিন শহীদ হয়েছিলেন কারবালাতে, তখন হাসান বসরি বসরাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের সমসাময়িক মুসলমান হচ্ছেন হাসান বসরি। আর ইমাম হুসাইন কার বেটা এটা তো ভালো করেই চিনেন, ঠিক। তাহলে উনটা সেই জমানার মুসলমান। হাসান বসরি বলতেছে, মারে বাড়ি চলে যাও। ও মহিলারা ভালো করে শুনেন, বাড়ি যাইয়া তুমি সূরা এশার নামাজের পরে 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বা। পয়ডা তুমি দুরূদ শরীফ পড়তে 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 ঘুমাবা। আল্লাহ তোমাকে স্বপ্নের ঘরে দেখাবে তোমার মেয়ে জান্নাতি না জাহান্নামী। হযরত হাসান বসরি চলে গেলেন, তিনি মহিলাও চলে গেল। রাত্রিবেলা যাইয়া মেয়ে মহিলা এশার নামাজের পরে 4 রাকাত নফল নামাজ পড়ল। 4 রাকাত নফল নামাজ পড়ে ওই মহিলাটা দুরূদ শরীফ পড়তে পড়তে রাত্রিবেলা ঘুমায় পড়ছে। মহিলা রাত্রিবেলা ঘুমাইছে, স্বপ্নের ঘরে দেখে মেয়েটা জাহান্নামের লেলিহান শিকার মধ্যে, প্রচন্ড শাস্তির মধ্যে সে মা মা বলে চিৎকার করে কাঁদতেছে। মার আর সহ্য হলো না। ফজরের নামাজ পড়ে হাসান বসরির দরবারে আবার আসছে, হুজুর আপনি আমল শিখাই দিয়েছিলেন, আমি আমল করে রাত্রিবেলা ঘুমাইছি, স্বপ্ন দেখি আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখায় আছে। আল্লাহর ওলি গো, বলেন এখন আমি কি করতে পারি? হাসান বসরি বললেন, মা তুমি বাড়ি চলে যাও, ওই মেয়ের নামে বেশি বেশি করে তুমি সদকা দিতে থাকো, দেখো রব্বুল আলামিন মাফ করে কিনা, দোয়া করতে থাকো। পরের দিন রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহর জান্নাতের উচ্চ মাকামে একটা যুবতী সুন্দরী মেয়ে জান্নাতুল ফিরদাউস দিয়ে ঘুরে বেড়াইতেছে। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ তো হয়ে গেল না? কোন জায়গা ঘুরে? জান্নাতে। কে স্বপ্ন দেখে? হাসান বসরি। কোন জমানার মুসলমান? ইমাম হুসাইনের জমানার মুসলমান। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবে হাসান বসরির নাম না আছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমি সেই আলেমের কথা বলতেছি, সুকদুল ফুকদুল না, ছোটখাটো না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছে যে জান্নাতে সুন্দরী যুবতী জান্নাতের মাকাম, উচ্চ মাকাম দিয়ে ঘোরাফেরা করতেছে, হাওয়া খেয়ে বেড়াচ্ছে। জিজ্ঞেস করে বলে, নারী তুমি কে? জান্নাতে ঘোরাফেরা করো। মেয়েটি ডেকে বলে, হুজুর আপনি কি আমাকে চিনেন নাই? আমি সেই মেয়েটা, যে মেয়ের ব্যাপারে তার মা, আমার মা আপনার কাছে আমাকে দেখার জন্য আমল শিখতে গিয়েছিল, আপনি আমল বাতলাইছিলেন।
হাসান বসরি ডাক দে বলো মারে, বলো জান্নাতের ভিতরে এই উচ্চ মাকাম তুমি কেমনে পাইলা রে মা? হাসান বসরি বলে মা, কোন আমলের বিনিময়ে আজকে জান্নাতের উচ্চ মাকাম পাইলে রে মা বলবা? মেয়েটা ডাক দে বলতেছে হুজুর, একটা মাত্র কারণে, আমার যে গুরুস্থানের মধ্যে আমার মা দাফন করছিল ওই গুরুস্থানে আমি ছাড়াও আরো 70,000 কবরবাসী এই গুরুস্থানে আছে। আল্লাহু আকবার। হুজুর, ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাইতেছিল, তিনি গোরস্থানের পাশে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ে এই গোরস্থানবাসীর জন্য দোয়া করে গিয়েছিল। কি শরীফ? দুরূদ শরীফ। আমার দিকে তাকান, কি শরীফ? দুরূদ শরীফ পড়ে এই গোরস্থানবাসীর জন্য দোয়া করছিল। ওই দুরুদের খাতিরে আমার আল্লাহ 70,000 কবরবাসীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। একসাথে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল্লাহ মনোযোগ দেন। যারা দুরুদের আমল করেন না তারা এই আমলটা বুঝে যান। দুরুদ শরীফ এমন একটা আমল যেটা আপনি জান্নাতি না জাহান্নামী মরার আগে আপনাকে দেখাই দিয়ে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, ও আমার উম্মত প্রত্যেকদিন আশার নামাজের পরে তুমি 1000 বার দুরূদ শরীফ পড়ো, লাম ইয়ামুত, তোমার মরণ হবে না। হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাত, দুনিয়ার জগৎ থেকে জান্নাতের মাকাদা না দেখে, জান্নাতের মঞ্জিল না দেখা পর্যন্ত তোমার মরণ আসবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে। রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।